ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করতেছেন। হযরত ওমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে উনি শুনেছেন, সেটা আমাদের কাছ পর্যন্ত বর্ণনা করেছেন, পৌঁছে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? দিন শুরুতে অপরিচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় দিনের দাওয়াত দিল, দিন ইসলামের দাওয়াত দিল, নবুয়ত পাওয়ার পরে যখন সেই এলাকার মানুষকে, মক্কাবাসীদেরকে দিন ইসলামের দাওয়াত দিল, হকের দাওয়াত দিল, তখন মানুষের কাছে দিন ইসলাম যেন একটা অপরিচিত মনে হতো। কি মনে হতো? যে আবার নতুন সব কিছু, যে সব কি নতুন নতুন কথা। মক্কার কাফিররা বলতো, আমার বাবা দাদারা যেটা করে আসছে সেটাই তো ঠিক, এই মোহাম্মদ আবার কি নতুন নতুন সিস্টেম আমাদেরকে শেখায়, নতুন নতুন কথা বলে। অপরিচিত মনে হতো, যে সব কিছু নতুন মনে হতো। জি, তো কি বলছে? দিন শুরুতে অপরিচিত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং অতি সত্বর আবার পূর্বের মতনই, পূর্বের ন্যায় অপরিচিত হইয়া যাইবে। আবার এমন দিন আসবে, দিন ইসলাম অপরিচিত মনে হবে। আজকের আমাদের সমাজে এটা হচ্ছে। কিছু মানুষ রূপে, মানুষের সকালে মুশরিক মুনাফিক যারা রয়েছে আমাদের সমাজে, জি, মুসলমান ফ্যামিলিতেই, যাদেরকে ইসলাম অপরিচিত মনে হয়, নিত্য নতুন মনে হয়, যেন আজীব মনে হয়, যেন অপছন্দ মনে হয়। দিন ইসলামের বিধান অপছন্দনীয় মনে হয়, অপরিচিত মনে হয়। জি, ভালো লাগে না এসব জিনিস। এরকম মানুষ আমাদের সমাজে বেশি। কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন শুরুতে অপরিচিত ছিল এবং অতি সত্বর, মানে অতি শীঘ্রই আবার পূর্বের মতন, পূর্বের নয় আগের মতনই অপরিচিত হইয়া যাইবে। অতএব ওই সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতএব ওই সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ, যাহাদিগকে দিনের কারণে অপরিচিত মনে করা হইবে। যাহাদিগকে দিনের কারণে অপরিচিত মনে করা হইবে, ইহারা ওই সমস্ত লোক হইবে যাহারা আমার পর লোকেরা আমার তরিকার মধ্যে যাহা কিছু পরিবর্তন ঘটাইয়াছে উহার সংশোধন করিবে। কি বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ, যাহাদিগকে দিনের কারণে অপরিচিত মনে করা হইবে। জি, আজকালের দিনে যারা দিন ইসলামের দাওয়াত নিয়ে বেড়ায়, দাওয়াত দিয়ে বেড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিশুদ্ধ যে সুন্নত, যেটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ছড়িয়েছে, সাহাবাদেরকে শিখিয়েছে, এবং সেই দিনের মেহনতকে পুনরায় কোরআন হাদিস সামনে রেখে সহি দলিল সহ দিন ইসলামের পুনরায় সেই কাজকে আবার শুরু করার চেষ্টা করছেন, এবং চেষ্টা চলছে এবং করছে এই কাজ কিছু সংখ্যক উম্মত। তাদেরকে অপরিচিত মনে করবে, তাদের কথাবার্তা অপরিচিত মনে হবে, নতুন নতুন মনে হবে। তো তাদেরকে সুসংবাদ দিচ্ছেন নবীজি। সুসংবাদ ওই সমস্ত মুসলমানদের জন্য যাহাদিগকে দিনের কারণে অপরিচিত মনে করা হইবে, ইহারা ওই সমস্ত লোক হইবে যাহারা আমার পর লোকেরা আমার তরিকার মধ্যে যাহা কিছু পরিবর্তন ঘটাইয়াছে, যে ওই যে বেদাতকে সুন্নত বলে চালাচ্ছে, জি, কি নবী দিবস বলে ঢোল বাজি দল নিয়ে চলে যাচ্ছে, তারপরে
মহরম বলে ছুরি ছড়া নিয়ে আগুন নিয়ে খেলা করছে, নেশা করে মদগ্রস্ত হয়ে বড় বড় তাজিয়া বানিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, সারা রাত্রি লাইটিং ফাইটিং করে জলসার নামে মেলা বসাচ্ছে, সারা রাত্রি জলসার নাম দিয়ে, দিনের মজলিসের নাম দিয়ে, ইসালে সোয়াব নাম দিয়ে সারা রাত। জি, আগে আমরা বাচ্চাবেলায় দেখেছি এক রাত হতো, জি, তখন তাও এক রাত হতো, এত লাইট ফাইটিং এত কিছু হতো না। তখন যে কথাগুলো হতো, একটা দুটো বক্তা আসতো, তারা 3 ঘন্টা করে 6 ঘন্টা কথা বলে তারা তার দিন ইসলাম মানুষকে ভালো কথা বলে যেত। আর এখন হচ্ছে যে বক্তারা আসবে, বেশিক্ষণ বকবে না, তাদের তো 3-4 জায়গায় 2-3 জায়গায় করে সব ধরা আছে, এখানে 30,000 ওখানে 30,000 করে লুটপাট করে নিয়ে চলে যাবে, এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, ওখানে যে আবার 1.5 ঘন্টা, বাস 2 জায়গায় বকবে, মোটামুটি 50-60 হাজার 70 হাজার নিয়ে চলে যাবে। আর 2 দিন ধরে হচ্ছে, আর লাইটিং, দোকান দানি মেলার মতন, খেলনা দোকান, এই দোকান ওই দোকান, মেয়েদের আড্ডা, আর যেন কি চলছে এলাই ব্যাপার, যেন একবার সারা রাত আশেপাশের মানুষের ঘুম নষ্ট করছে, অমুসলমানদের হোক মুসলমানদের হোক ঘুম নষ্ট করছে, এবং বিভিন্ন প্রকারে গুনাহ হচ্ছে। জওয়ান ছেলে মেয়েদের বিভিন্ন রকম চিন্তা চেতনা, বাচ্চা ছেলে মেয়েদের খেলনা কিনা, হাতে ছাপ নেওয়া, ডিম খাবো ঘুগনি খাবো, আর হচ্ছে যে মেয়েদের এক কাঁড়ি মেহমান কুটুম আসছে ঘর ভর্তি, জি, কেউ পাকাচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, ঢাড্ঢার করে পায়খানা করছে, বাথরুম ভর্তি করে দিয়ে, আর পাকাচ্ছে মেয়েরা এসে সব পরচর্চা গিবত, তোর যা কেমন, তোর শাওড়ি কেমন, তোর ননদ কেমন, আর আরও কত দুনিয়ার আজে বাজে গিবত চর্চা, পরচর্চা, আজে বাজে চর্চা হচ্ছে। আর বক্তারা 1-1.5 ঘন্টা কথা বলে কাহানি কেচ্ছা শোনাচ্ছে, কিছু হাদিসের কথা, কিছু মন গড়া কথা বলে তারা মোটামুটি বেশ মোটা অঙ্কের টাকা পকেটে নিয়ে চলে যাচ্ছে। আর জলসা শেষ, এনজয় শেষ, আনন্দ শেষ, মেলা শেষ। জি, তারপরের দিন থেকে যে ব্যক্তিগুলো যেমন ছিল ঠিক তেমনই আছে, তারপরের দিন থেকে যেমন ছিল আবার পরের বছর, আসছে বছর আবার হবে বলে যেমনকে তেমন, কোনো পরিবর্তন নেই, কোনো রকম আমলে পরিবর্তন নেই, আখলাকে পরিবর্তন নেই, সুন্নতে পরিবর্তন নেই, উম্মতে মুহাম্মাদির এই অবস্থা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যারা আমার তরিকার মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন ঘটাইয়াছে, তাদেরকে সংশোধন করার জন্য উহারা সংশোধন করার চেষ্টা করিবে। কারা? যারা আমার অনুসরণকারী, আমার সহি তরিকায় দিন ইসলামের দাওয়াত দেবে। জি, রোজানা যদি মানুষকে যদি 15 মিনিট 20 মিনিট করে দিন ইসলামের কথা বলা হয়, বা দিন ইসলামের আলোচনা করা হয়, দিন ইসলামের তালিম করা হয়, যেমন কার্যকরী হবে, যেমনভাবে আমাদের শরীরে রোগ হলে, শরীরে অসুস্থ হলে, শরীরে কোনো সমস্যা হলে ডাক্তার হয়তো একটা ওষুধের ফাইল দিল, বা হয়তো একটা ট্যাবলেটের 10টা ট্যাবলেটের পাতা দিল, তো ডাক্তার বলেনি যে সকালে খাওয়ার পরে একটা খাবে, সন্ধ্যায় খাওয়ার পরে একটা খাবে, বা দুপুরে খাওয়ার পরে খাবে, বা রাত্রে খাওয়ার পরে খাবে, সারাদিনে 2 বার। আবার কোনো ওষুধ দেয় সারাদিনে 1 বার। তো কোনো রুগী, কোনো পেশেন্ট এরকম যদি বুদ্ধিমান হয় যে যত ওষুধ দিয়েছে ডাক্তার সব একবারে খেয়ে নেবো, আমি একবারে ফিট হয়ে যাব, এরকম চিন্তা ভাবনা নিয়ে ডাক্তার কোনো পেশেন্ট, কোনো রুগী যদি একটা সিরাপের ফাইলকে পুরোই খেয়ে নেয়, তার কি হবে? ফিট হবে না একদম হিট হয়ে যাবে? ফিট হবে, একদম হিট হয়ে যাবে, তাই না? 10টা ট্যাবলেটের পাতা দিয়েছে, তাকে 5 দিন খেতে বলেছে, সে 5 দিনের ওষুধকে একবারে খেয়ে নিল, সে ভাবছে আমি একদম তাড়াতাড়ি ফিট হয়ে সুস্থ হয়ে আমি কাল থেকে আবার নাচানাচি করতে যাব, কাল থেকে ব্যবসা করতে যাব, তাহলে সে ফিট হবে না একদম ফেটে চলে যাবে? তো সেই রকম পরিস্থিতি হয়ে গেছে আমাদের সমাজে। সারা বছর আল্লাহর হুকুম নবীর সুন্নত মানে না, দুনিয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, দুনিয়া উপার্জনের জন্য দুনিয়ার পিছনে পাগল, দিন রাত এক করে, আর বছরে একবার এনজয়, বছরে একবার জি বক্তা এলো, বক্তৃতা হলো, মেলার মতন দোকানদানি, লাইটিং ফাইটিং, গেট, বাপরে বাপ, বিশাল মেহমান। একটা গ্রামে জলসা হওয়া মানে হিসাব করে যদি লাগানো যায়, আমার গ্রামে বা অন্যান্য বিভিন্ন গ্রামে জলসা হয় বছরে একদিন,
কম করে হলেও পুরো গ্রামে যদি 300টা বাড়ি থাকে, 300টা বাড়িতে যেমন তেমন করে হলেও টোটাল খাওয়া দাওয়া রান্না জলসা মানে উপলক্ষে কমসে কম 10 লাখ টাকা খরচা হয়। কম করে 10 লাখ টাকা খরচা হয় যদি একটা গ্রামে 200, 250, 300 বাড়ি থাকে ইন টোটাল। তো 10 লাখ টাকা খরচ, বক্তারা নিয়ে যাবে হয়তো 2-2.5 লাখ, তারপরে হ্যাঁ কী বলে ভুসিমাল, তারপরে গোশ আছে একদম এখন 500-600 কেজি সব, মানে 10টা গরু হবে জি, এই রকমভাবে টোটালি 10 লাখ টাকা খরচ হবে। তো 10 লাখ খরচ হলো একটা রাত্রে। আমরা পেলাম কি, গ্রামবাসী আমরা কি পেলাম? তারপরের দিন থেকে যেই কেসেই কোনো রকম পরিবর্তন নেই, কোনো রকম সুন্নত নেই, কোনো রকম আল্লাহ পাকের হুকুমগুলোকে পালন করার চিন্তা নেই, যেমন কি তেমন। তো ওই রকম ঠিক যেমন রুগী একসঙ্গে ওষুধ সব খেললে যা অবস্থা, সেরকম এরা এক রাত্রে সব শুনে নিল, তার সব ফিট হওয়ার জায়গায় সব ফুটে গেল, ফাটে আবার পরের বছর আবার আনন্দ হবে, আসছে বছর আবার হবে। যেমন বেদিনরা পুজো করে 3 দিন 4 দিন করে খুব ডিজে মিজে একদম বক্স ঘুম বাজিয়ে, হ্যাঁ, তারপরে ঠাকুরকে লাত মেরে, পোঁতে লাত মেরে বিসর্জন পানিতে ফিকে দিল, ফিকে দিয়ে বলে আসছে বছর আবার হবে। কেমন করে? বলে নতুন করে। তো আমাদের মুসলমান সমাজে আছে না নেই কি, আসছে বছর আবার হবে, নতুন করে প্যান্ডেল হবে, নতুন করে লাইটিং হবে, নতুন স্টাইলে গেট হবে জি, আরও দামি বক্তা নিয়ে আসা হবে, 40,000 জায়গায় 60,000 দেওয়া হবে। আর বক্তারাও ভাবছে তোদেরকে নিয়েই তো আমার কারবার, তোরা চালিয়ে যা, তোরাই আমাকে টিকিয়ে রেখেছিস, তোরাই তো আমাদের। বড় বড় বক্তারা আসছে, আয়েসে আরামের জীবন তাদের, বড় বড় একদম তাদের থাকার সোসাইটি আলাদা, তাদের মানে যারা বড় বড় সার্ভিসম্যান, বড় বড় ইঞ্জিনিয়াররা ওরকমভাবে জীবন কাটায়নি তাদের ফ্যামিলিতে। বক্তা তো নয়, সব তক্তা, সব ভক্তা, আল্লাহর কাছে সব ধরা পড়বে। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের উপর নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।